আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি লাইট অ্যাটাক ড্রোন প্রকাশ্যে আনতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী, যেটি নাম দেওয়া হয়েছে KX-2। এটি শুধু নজরদারি নয়, যুদ্ধক্ষেত্রে মর্টার শেল নিক্ষেপ করে আঘাত হানতে সক্ষম। আর এই সাফল্য আমাদের নিয়ে যাচ্ছে আত্মনির্ভরশীল প্রতিরক্ষা প্রযুক্তির নতুন এক যুগে। বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী, এই তিন বাহিনী প্রযুক্তি নির্ভর ও আধুনিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রয়াসেই একটি অংশ হচ্ছে স্বদেশী ড্রোন প্রকল্প, যেখানে বাংলাদেশেরই প্রকৌশলী ও সামরিক গবেষকরা মিলিতভাবে কাজ করেছেন যুদ্ধ ও নজরদারি ড্রোন তৈরি করতে। KX-2 ড্রোনটি একটি লাইট অ্যাটাক AUV, যার দৈর্ঘ্য আনুমানিক 2 থেকে 3 মিটার, সর্বোচ্চ 8 থেকে 10,000 ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম, একটানা 8 থেকে 10 ঘন্টা উঠতে পারে। সেন্সর হিসেবে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রারেড ক্যামেরা, 60 mm বা 82 mm মর্টার শেল বহন করতে সক্ষম। ড্রোনটির নিচের অংশে মাউন্ট করা যায় দুটি ক্ষুদ্র মর্টার সিস্টেম। শত্রুর অবস্থান শনাক্ত করেই এটি স্বয়ংক্রিয়ভাবে বা রিমোট কন্ট্রোলের আক্রমণ চালাতে পারে। KX-2 ড্রোনটি বিশেষভাবে সীমান্ত নজরদারি, সন্ত্রাস বিরোধী অভিযানে দ্রুত আঘাত, প্রশিক্ষণ ও নজরদারি মিশনে দুর্যোগকালে নজরদারিতে ব্যবহার করা যাবে। যেখানে সাধারণ মানুষ পাঠিয়ে ঝুঁকি নিতে হয়, সেখানে KX-2 যেতে পারে একা। এটি সেনা সদস্যদের জীবন রক্ষা করে অপারেশনের সফলতা বাড়াবে। KX-2 হলো কেবল শুরু। বাংলাদেশ বিমান বাহিনী ভবিষ্যতে আরও শক্তিশালী ড্রোন তৈরি করার পরিকল্পনা করেছে, যার মধ্যে থাকবে লং রেঞ্জ কমব্যাট ড্রোন, স্মার্ট গাইডেড অস্ত্র বহনকারী UAV, স্বয়ংক্রিয় ড্রোন স্কোয়াড। স্বনির্ভর প্রতিরক্ষা খাতে এটি এক যুগান্তকারী মাইলফলক। চীন, তুরস্ক কিংবা ইরানের মতো দেশগুলোর পরে বাংলাদেশও এবার স্বদেশী প্রযুক্তিতে যুদ্ধ ড্রোনের ক্লাবে প্রবেশ করেছে। আপনি কি মনে করেন বাংলাদেশ এরকম স্বনির্ভর প্রযুক্তিতে আরও এগিয়ে যাবে? KX-2 ড্রোনটি কি ভবিষ্যতের যুদ্ধে গেম চেঞ্জার হয়ে উঠবে? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী প্রতিরক্ষা বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।